এবং শেষ হচ্ছে গতকাল রাজ্যের এসআইআর এর স্টেট অবজারভার আইএস সুব্রত গুপ্ত তিনি ফলতা গেছিলেন। সেখানে বিজেপির প্রতিনিধি সাজিয়ে একজনকে দেখিয়ে বলছে এখানে বিজেপি সিপিএম কংগ্রেস সবাই আছে, এদেরই জিজ্ঞেস করুন, অন্য পার্টির কথা আমি বলতে পারবো না। আমি খোঁজ নিয়ে দেখলাম একজনকে বিজেপি সাজিয়ে দেখিয়ে দিয়েছে। অর্থাৎ রাজনৈতিক দলের জনপ্রতিনিধিকেও চুরি করতে এরা শিখে গেছে। এই চোরেরা এখানে এসে বড় বড় কথা বলেছে। এই যে নাবালক যেগুলো এসেছিল 2010-এর 24শে নভেম্বর, বামপন্থীরা সবাই খারাপ নয়, বহু বামপন্থী বন্ধু এসেছেন বলে ভারতীয় জনতা পার্টি খেজুরিতে জিতেছে, আমাদের দল বেড়েছে। আরো যে বামপন্থী বন্ধুরা যারা সত্যিকারে কৃষকের জন্য কাজ করেছেন, সংগ্রাম করেছেন, তারাও ভবিষ্যতে ভুল বুঝে আমাদের সঙ্গে আসবেন। কিন্তু যারা গুন্ডা বদমাইশ, আজকে যারা তৃণমূলের গুন্ডামি দেখছেন, আজকে যারা সেদিন ভাষণ দিতে এসেছিলেন এই হালি নেতারা 2010-এ 24শে নভেম্বর, আপনাদের কোন চিহ্ন ছিল এখানে? বড় বড় কথা, বড় বড় লেকচার। নন্দীগ্রামের মানুষকে নিয়ে যদি লড়াই না করতাম, 24শে নভেম্বর 2010 সকাল 12টার সময় আমি যদি কামারদা না পৌঁছাতাম, তাহলে আপনার ওই পিসিমা, যাকে সেদিন আমরা দিদি বলতাম, তিনি দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী জীবনে হতে পারতেন না। পুলিশটা সরিয়ে নেন না, পুলিশ সরিয়ে নেন, আপনাদের বাড়ি থেকে গিয়ে লোক ইট খুলে নিয়ে আসবে। আপনারা এত অপকর্ম করেছেন। শুধু চুরি নয়, যেখানে যত ধর্ষণ, অত্যাচার, গণরেপ, সব জায়গায় তৃণমূল কংগ্রেস তার গুন্ডারা। আমি এদেরকে কিচ্ছু মনে করি না, নস্যি মনে করি। এ জেলা তো ধরে রাখবো, রাজ্য থেকেও তাড়াবো। এসআইআর এর পরে, বিহারের পরে এদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছে। তাই বড় বড় কথা এরা বলে, এই রাজ্যটাকে শেষ করে দিয়েছে। খেজুরির গ্রামে গ্রামে যান, যুবকরা তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা চলে গেছে। এই রাজ্যে কাজ নেই। এখানে 300 টাকা মজুরি পাওয়া যায় অনেক কষ্টে, উড়িষ্যাতে 1000 টাকা করে শ্রমিকরা পায়, মিস্ত্রিরা 1500 টাকা করে পায়। এই রাজ্যকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। বাড়ির বাবা মারা ছেলে মেয়েদের 8 পাস 10 পাসের পরে বলছে আর পড়তে হবে না, কারণ মমতা থাকলে চাকরি হবে না। সবাই জেনে গেছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকুচিতে চাকরি দেওয়ার কথা লেখা নাই, তিনি চাকরি দেবেন না। 2,15,00,000 বেকার। শেষ স্কুল সার্ভিস কমিশন হয়েছিল 2015-তে। এবারে চোরগুলো ধরা পড়ার পরে মাননীয় অভিজিৎ গাঙ্গুলি ধরেছিলেন 26,000-এর মধ্যে 6-7,000-এর চাকরি গেল, বাকি 19,000 যোগ্য শিক্ষকের চাকরি খেল এই মমতা ব্যানার্জি। আর সুপ্রিম কোর্টে নির্দেশের পরে পরীক্ষা হলো। কত টাকা করে নিলেন বেকারদের কাছ থেকে? 650 টাকা করে এক্সাম ফি, 10.5 লক্ষ এক্সাম ফি। আজ থেকে শীতকালীন অধিবেশন শুরু হলো পার্লামেন্টে। তো এই শীতকালীন অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন? বিরোধীদের কটাক্ষ করে বললেন, সংসদ ডেলিভারি করে জায়গা, সংসদ
নাটক করার জায়গা নয়, নাটক করার জায়গা অন্যত্র। শুনুন। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहाँ ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। जितने नारे बुलवाने वो पूरा देश खाली पड़ा है। जहाँ पराजित होकर के आए वहाँ बोल चुके हो, जहाँ अभी पराजय के लिए जाने वाले हो वहाँ भी बोल दीजिए। यहाँ तो नारे नहीं, नीति पर बल देना चाहिए। नेशन बिल्डिंग के लिए कुछ सकारात्मक सोच भी होनी चाहिए। सदन को या तो चुनावी का वार्मिंग अप के लिए उपयोग किया जा रहा है, या तो पराजय की बौखलाहट को निकालने के लिए उपयोग किया जा रहा है। कि पिछले 10 साल से ये जो खेल खेल रहे हैं, देश स्वीकार नहीं कर रही इन पद्धतियों को। अपनी निराशा और अपने पराजय में सांसदों को बलि मत बनाइए। বিহার ভোটের পরে এই প্রথম অধিবেশন বসছে। বিহারে জয়ে শান দিয়ে বিরোধীদের নিশানা করলেন মোদী। বিহারের হারে নাকাল কয়েকটি বিরোধী দল কটাক্ষ করে তিনি বলছেন, পরাজয়ের হতাশা সংসদে টেনে আনবেন না। বার্তা দিলেন বিরোধীদের। विपक्ष भी अपना दायित्व निभाएं, चर्चा में ऐसे मुद्दे उठाएं, मजबूत मुद्दे उठाएं, पराजय के निराशा में से बाहर निकल करके आए। और दुर्भाग्य है कि एक आध दो दल तो ऐसे हैं कि वो पराजय भी नहीं पचा पाते। बिहार के नतीजे इतना समय हो गया है तो अब थोड़ा संभल गए होंगे, लेकिन कल जो मैं बयानबाजी सुन रहा हूं उनकी, तो उसे लगता है कि पराजय ने उनको परेशान करके रखा है। लेकिन मेरा सभी दलों से आग्रह है, पराजय की बौखलाहट का वो मैदान नहीं बनना चाहिए। এই অধিবেশনে এসআইআর নিয়ে বিরোধীরা চাপ বাড়াতে পারে, তাই তার আগে থেকেই নিজেদের তরফে অবস্থান স্পষ্ট করে দিচ্ছেন নরেন্দ্র মোদী। অল আউট অ্যাটাকে যাচ্ছেন যখন তিনি বলছেন যে নাটক করবেন না বিরোধীরা, সংসদ নাটক করার জায়গা নয়। তখন বিরোধীরা বলছেন সাধারণ মানুষের কথা বললে তা নাটক হয়ে যায়, বরং সাধারণ মানুষের কথা যদি আটকানো হয় তাহলে তাই নাটক। I suggest that urgent issues like what you said, pollution, other issues, SIR, which are it is a huge issue for democracy. Let's discuss them. What is Parliament for? Let's discuss them. Let them have a discussion. It's not drama. Speaking about issues, raising issues is not drama. Drama is not allowing discussion. Drama is not having a democratic discussion about issues that matter to the public. We've spoken about pollution. Why are we not raising it? Why are we not allowed to? Today I've asked for 0 hour on it. Why are we not allowed to discuss these things? শুধু দিল্লি থেকেই কেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকেও, আমাদের রাজ্য থেকেও সুর চড়ালেন। মানুষের কথা বললে তাকে নাটক বলা হচ্ছে, প্রশ্ন তুললেন। আপনি এসআইআর করছেন বাংলায়, খুব ভালো কথা। আপনি বলছেন বাংলাদেশ থেকে লোক এসছে তাই বাংলায় এসআইআর হচ্ছে, তাহলে ত্রিপুরা এসআইআর হবে না কেন? মেঘালয় তো বাংলাদেশের বর্ডার, মিজোরাম তো বাংলাদেশের বর্ডার। বিজেপি নেতারা বলছে 1 কোটি রোহিঙ্গা মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, এই 4টে রাজ্যের মধ্যে একটা রাজ্যেও এসআইআর হচ্ছে না, তাহলে বাংলায় হচ্ছে কেন? লজিকটা তো বলতে হবে। এবার সে নিয়ে যখন পার্লামেন্টে ডিসকাশন চাওয়া হচ্ছে, বলছে বিরোধীরা ড্রামা করছে। বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে খালি আপনাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পুরো ইউনিয়ন গভর্নমেন্টের মেশিনারিকে ব্যবহার করে নামিয়ে দিচ্ছেন। তা আজকে এই যে 40 জন মারা গেছে, যারা তাদের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে, প্রধানমন্ত্রী তাদেরকে বলছে ড্রামা। পাশাপাশি বিজেপিকে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ করলেন যে বিজেপি বলেছিল এসআইআর করলে বিজেপির সুবিধা হবে, তো এই ভোটে তৃণমূলের আসন সংখ্যা বাড়বে, আর যদি তা বাড়ে তাহলে ক্ষমা চেয়ে 7 দিনে বকেয়া বরাদ্দ মেটাতে হবে বিজেপিকে। চড়া শুরু অভিষেকের। যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে, আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে। আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে, আমরা কোনো শাস্তি দেবো না। মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার 2 লক্ষ কোটি টাকা 7 দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। 2 লক্ষ কোটি টাকা যেটা বাংলার অধিকার, প্রাপ্য পাওনা, এটা কারোর মামার টাকা না, বাবার টাকা না, দাদুর টাকা না, ঠাকুরদার টাকা না, পৈতৃক সম্পত্তি না।